আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি সুরমা মাছ তেলে ভেজে রান্না করব। তো দেখুন, আমি মাছগুলি একটু কেটে নিয়েছি, একটু কেটে নিয়েছি, তাহলে মাছের মধ্যে মশলাপাতি সব কিছু ঢুকবে। তো আমি এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো সব মেখে নেব। তো আমি গুঁড়া হলুদ আর লবণ দিয়ে মাছগুলি মেখে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভাজবো। তো মাছগুলি আমি তেলে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো এখন আমি এপিট করে দিচ্ছি। খুব আস্তে করে এপিট করে দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দেখুন, আমি মাছগুলো একটু করে ছাড়া দিয়েছি এখানে, যাতে এর ভিতরে লবণ এবং রান্নার সময় মশলাগুলো ঢুকতে পারে। দেখুন, আমি আবার একটা পিসটা আমি মাছটা উল্টায় দিচ্ছি। বড় মাছ তেলে ভাজতে অনেক কষ্ট, অনেক রিস্ক, ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। দেখুন, সুরমা মাছগুলি আমি সবগুলি তেলে ভেজে নিয়েছি। এখন আমি এগুলা টমেটো দিয়ে রান্না করব। তো আমি এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। আমি এখানে এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি।
কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিই, কাঁচা টমেটো এবং পাকা টমেটো দিয়ে দিলাম। এখন আমি এগুলা ঢেকে দিব। এখন টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঢেকে দেবো একটু। এখন আমি এখানে মাছগুলি আস্তে আস্তে ছেড়ে দিব। আগে থেকে ভেজে রাখা মাছ, সুরমা মাছ এগুলো। আমি সুরমা মাছগুলি সবগুলি দিয়ে দিলাম। এবার আমি এগুলি ঢেকে দিব। সুরমা মাছ রান্না হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো সুরমা মাছটা এইভাবে আপনারাও বাসায় তেলে ভেজে টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে রান্না করে খাবেন, ভালোই লাগবে আশা করছি। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনায় রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।